প্রিয় দর্শক বন্ধু, আমি আজকের ভিডিওতে হনুমানজির একটি অতি শক্তিশালী, অতি গোপনীয় স্তোত্রের কথা উল্লেখ করব। তার নাম হল হনুমান তাণ্ডব স্তোত্র। এটি হল হনুমানজির একটি বিশেষ শক্তিশালী স্তোত্র। এই স্তোত্রটি ভক্তি নিষ্ঠার সাথে নিত্য যে 3 বার করে জপ করবে বা শ্রবণ করবে, তাহলে সেই ভক্তের সকল মনের ইচ্ছা পূরণ হয়। বিশেষ করে এই স্তোত্র শনিবার দিন এবং মঙ্গলবার দিন অবশ্যই 3 বার করে শ্রবণ করুন বা পাঠ করুন। যাদের চাকরি হচ্ছে না, বিদ্যায় সফলতা পাচ্ছেন না, বিবাহ হচ্ছে না, ব্যবসায় ক্ষতি হচ্ছে, কেরিয়ারে কোনো উন্নতি নেই, শত্রুতার দ্বারা শিকার হচ্ছেন, ঋণের জালে জড়িয়ে আছেন, কালা জাদুর শিকার হচ্ছেন, দীর্ঘ রোগ ভোগের শিকার হচ্ছেন, গ্রহদোষের কারণে জীবনে এগোতে পারছেন না, সকলেই এই স্তোত্র আমি যে নিয়মে বলবো সেই নিয়ম মেনে করুন। দেখবেন খুব দ্রুততার সঙ্গে ফল পাবেন। এই স্তোত্র খুবই শক্তিশালী ও চমৎকারী। আমি নিজেও এই স্তোত্রের প্রয়োগ করে অভাবনীয় সফলতা পেয়েছি। এই দিব্য হনুমান তাণ্ডব স্তোত্র আপনাকে ইচ্ছা পূরণের সাথে সাথে অজানা বিপদের হাত থেকে এক দৈব সুরক্ষাও প্রদান করবে। তবে এই স্তোত্র বিশেষ কিছু নিয়ম মেনে করতে পারলে দ্রুত সফলতা লাভ করা যায়। প্রথমত, এই দিব্য শক্তিশালী হনুমান তাণ্ডব স্তোত্র শুক্লপক্ষের শনিবার বা মঙ্গলবার বা পূর্ণিমার দিন বা বিশেষ কোনো তিথিতে এই স্তোত্র জপ শুরু করুন। সকালে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। লাল বস্ত্র পরিধান করতে পারলে খুবই ভালো হয়। একটি কুশ আসন বা লাল আসনে বসবেন, উত্তর বা পূর্ব দিকে মুখ করে। সামনে একটি ছোট চৌকি রাখুন, তার উপরে লাল শালু কাপড় পাতুন, তার উপরে একটা তামার পাত্র রাখুন, সেই পাত্রের উপরে হনুমানজির মূর্তি বা ফটো রাখুন, অথবা রাম দরবারের যদি ফটো থাকে সেই রাম দরবারের ফটো রাখলেও হবে। তারপরে হনুমানজির চরণে লাল ফুল নিবেদন করুন, ধূপ দ্বীপ জ্বালান। এরপরে ভগবান শ্রী গণেশ, ভগবান শিব ও মাতা পার্বতীর মানস পুজো করুন। এরপরে প্রভু রাম ও মাতা সীতার পুজো করুন। তারপরে হনুমানজির পুজো করুন এবং তারপরে হনুমানজির আরতি করুন। তারপরে 1 মিনিট হনুমানজির ধ্যান করে এই স্তোত্র পাঠ শুরু করুন। এই রূপ যদি টানা 41 দিন এই স্তোত্র 3 বার করে নিত্য পাঠ করতে পারেন, দেখবেন ভগবান হনুমানজির কৃপায় আপনার সকল আশা পূরণ হবে। আপনার গৃহের ওপর থেকে যত রকমের বাস্তু দোষ আছে নাশ হয়ে যাবে, যত রকমের গ্রহ দোষ আছে নাশ হয়ে যাবে। কোনো শত্রু দেখবেন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তাই দর্শক বন্ধু, আসুন এবার আমরা এই পবিত্র শক্তিশালী হনুমান তাণ্ডব স্তোত্র একসাথে শ্রবণ করি। वन्दे सिन्दूरवर्णाभं लोहिताम्बरभूषितं रक्ताङ्गरागशोभाढ्यं शोणापुच्छं कपीश्वरम् भजे समीरनन्दनं सुभक्तचित्तरञ्जनं दिनेशरूपभक्षकं समस्तभक्तरक्षकं सुकण्ठकार्यसाधकं विपक्षपक्षबाधकं समुद्रपारगामिनं नमामि सिद्धकामिनम् सुशङ्कितं सुकण्ठभुक्तवान् हि यो हितं वचस्त्वमाशु धैर्यमाश्रयात् वो भयं कदापि न इति प्लवङ्गनाथ भाषितं निशम्य वानराधिनाथ आपशं तदा स रामदूत आश्रय सुदीर्घबाहुलोचनेन पुच्छगुच्छशोभिना भुजद्वयेन सोदरीं निजां सयोगममास्थितौ
कृतो हि कौसलाधिपौ कपीशराजसन्निधौ विदहजेश लक्ष्मणौ समे शिवं करोत्वरम् सुशब्दशास्त्रपारगं विलोक्य रामचन्द्रमा कपीशनाथ सेवकं समस्तनीतिमार्गगं प्रशस्य लक्ष्मणं प्रति प्रलम्ब बाहुभूषित कपीन्द्रशख्यमाकरोत् स्वकार्यसाधकः प्रभु प्रचण्डवेगधारिणं नगेन्द्रगर्वहारिणं फणीशमातृगर्वहृद्दशास्य वासनाशकृत् विभीषणेन सख्यकृत् विदेहजातितापहृत् सुकण्ठकार्यसाधकं नमामि यातुधत्कम् नमामि पुष्पमौलिनं सुवर्णवर्णधारिणं गदायुधेन भूषितं किरीटकुण्डलान्वितं सुपुच्छगुच्छतुच्छलङ्कदाहकं सुनायकं विपक्षपक्षराक्षसेन्द्र सर्ववंशनाशकम् रघुत्तमस्य सेवकं नमामि लक्ष्मणप्रियं दिनेशवंशभूषणस्य मुद्रिकाप्रदर्शकं विदेहजातिशोकतापहारिणं प्रहारिणं सुसूक्ष्मरूपधारिणं नमामि दीर्घरूपिणम् नभस्वदात्मजेन भास्वता त्वया कृता महासहायता यया द्वयोर्हितं हृभुत्स्वकृतयत सुकण्ठ आपतारकं रघुत्तमो विदेहजां निपात्य वालिनं प्रभुस्तदोदशाननं खलम् इमं स्तवं कुजेनीय पठे सुचेतसा नर कपीशनाथ सेवको भुनक्ति सर्वसम्पद लवङ्गराज सत्कृपा कटाक्ष भाजनः सदा न शत्रुतो भयं भवेत् कदापि तस्य नुस्तवे नेत्राङ्गनन्दधरणी वत्सरे अनङ्गवासरे लोकेश्वराख्यभट्टेन हनुमत्ताण्डवं कृतम्।